শিকাগো ধর্মসভা থেকে যখন স্বামীজি ভারতে পদার্পণ করেছিলেন আর এই বজবজ স্টেশনে এক রাত কাটিয়েছিলেন, পরের দিন শিয়ালদায় গিয়ে আলমবাজার মঠে উঠেছিলেন। আর সেই দিনটিকে বজায় রাখার জন্য প্রত্যেক বছরই বজবজ স্টেশন থেকে একটা ট্রেন ছাড়া হয়। বজবজ পৌরপ্রধান, বজবজ পৌরসভা। আজ 19শে ফেব্রুয়ারি 2026। আজকে 129তম পদার্পণ দিবস আর 9:55 ট্রেনটি ছেড়ে যাবে। আজকে আমি এসে গেছি, আমি তরুণ, আপনাদের হোস্ট। ওয়েলকাম টু ট্যুর প্ল্যানার ব্লগ। চলুন ভিডিওটা শুরু করি। আজ 129তম পদার্পণ দিবস। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভা থেকে ভারতবর্ষের পদার্পণ করেছিলেন। স্বামী বিবেকানন্দের স্ট্যাচুতে সবাই মাল্যদান করছে আর একে একে মহারাজ থেকে শুরু করে বিশেষ অতিথিবর্গ, এছাড়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে এবং ওখানকার যে হেডমাস্টার মশাই তিনিও এই আজকের সভায় উপস্থিত আছেন। আর এই বরণ উৎসব শুরু হয়ে গেছে আর এখান থেকে আমাদের যে মূল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান স্টেশনের ওপরে একটা স্টেজ করা হয়েছে, সেখানে সবাই মোটামুটি বক্তব্য পেশ করবে। আজকের দিনটা যে বিশেষ দিন, সেই বিশেষ দিনের এক অনুভূতি সবার কাছে পৌঁছে দেবে। আর চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন কোমাগাতামারু বজবজ রেল স্টেশনের মেন গেট, আর এই মেন গেটের সামনেই যে স্টেজটি করা হয়েছে আজকের অনুষ্ঠানে মূল পর্ব শুরু হবে। চলুন তাহলে আমাদের যে স্টেজ, সে কাছাকাছি চলে যাই। আঠারোশো 97 সালের 19শে ফেব্রুয়ারি ভারতবর্ষের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের পাশ্চাত্যে ভারতের আধ্যাত্মিক বিজয় পতাকা উড়িয়ে ফিরে এসেছিলেন তার প্রিয় কলকাতায়। পদার্পণ করেছিলেন আলমবাজার মঠে। সেই মহেন্দ্রক্ষণ থেকে সূচিত হয়েছিল আধুনিক ভারতবর্ষের নবজাগরণ। এই বছর আমরা স্বামীজির সেই গৌরবময় প্রত্যাবর্তনের 129তম বর্ষ উদযাপন করতে চলেছি। अवतार राम कृष्ण ओम जननी शारदां देवी। নরেন্দ্রপুরের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দজিকে বরণ করে নেব। স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সম্পাদক
ওসি পরিষদ নামকরণ করে নেওয়া হচ্ছে। মঞ্চে উপস্থিত আছেন বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির সম্পাদক শ্রী স্মৃতিরঞ্জন ঘোষ। আচ্ছা, মঞ্চে উপস্থিত আছেন বজবজ স্টেশনের স্টেশন মাস্টার শ্রী ভিপি শিক্ষা। ওনাকে এখন বরণ করে নেওয়া হচ্ছে। আমরা সবাই হাততালি দিয়ে করতালি দিয়ে অভিবাদন জানাবো। এরপর বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির সভাপতি শ্রী শুভময় ঘোষ বাবুকে বরণ করে নেওয়া হবে। বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির সম্পাদক শ্রী স্মৃতিরঞ্জন ঘোষ মহাশয়কে এখন বরণ করে নেব। এবং বজবজ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী কৌশিক রায়, কৌশিক বাবুকেও আমরা বরণ করে নেব এখন। বজবজ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী কৌশিক রায়, কৌশিক বাবুকে বরণ করে নেওয়া হচ্ছে। আজ 19শে ফেব্রুয়ারি 2026, আজকের এই ঐতিহাসিক দিনে বজবজবাসীর কাছে এটা একটা আবেগের দিন। তার কারণ আজকের এই দিনে বজবজকে ইতিহাসের পাতায় ঠাঁই করে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছিল যেটা 90 বছর পরে আমরা উদ্ধার করতে পেরেছি যে খিদিরপুর নয়, এটা বজবজ। এবং এই যে ভুল, সেটা সংশোধন করে দেওয়ার জন্য তখনকার বজবজের নাগরিক সমাজ তারা একটা কমিটি তৈরি করেছিল, যার নাম বিবেকানন্দ স্মারক কমিটি, যার সভাপতি ছিলেন ফাউন্ডার সভাপতি গণেশ ঘোষ এবং অশোক পাটোয়ারি তার সেক্রেটারি। তো সেদিন থেকে আমাদের এই অনুষ্ঠানের শুরু। 1986 সাল থেকে আমরা বিবেকানন্দ যে বজবজে নেমেছিলেন সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এবং রামকৃষ্ণ মিশন মঠ, গোলপার্ক সবাই এটা আমাদেরকে স্বীকার করেছে যে হ্যাঁ, এটা আমাদের ভুলই হয়েছিল, এটা আমাদের সংশোধন হয়েছে। এর জন্য আপনাদের বজবজবাসীর এই স্মারক কমিটির কাছে রামকৃষ্ণ মঠ ও মিশন চিরকাল কৃতজ্ঞ থাকবে। আমরা 40 বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি। পরবর্তীকালে আমাদের সঙ্গে 9 সাল থেকে আমাদের সঙ্গে এসেছিলেন আলমবাজার মঠ, আপনারা জানেন, যেখানে স্বামীজি গিয়ে ওই আলমবাজার মঠে উঠেছিলেন। এবং পরবর্তীকালে 2025 সাল থেকে এটা রামকৃষ্ণ মিশন, এটা সম্পূর্ণ ব্যয়ভার বহন করছেন। আমরা শুধু আমাদের সামান্য কিছু টিফিনের ব্যবস্থা করি আমাদের স্মারক কমিটির পক্ষ থেকে। তো এইটা আমি মনে করি এটা একটা সম্পূর্ণ বৃত্ত সম্পূর্ণ হলো এই টোটাল যে সমস্ত বিষয়টা নিয়ে। এটা আরও গর্বের বিষয় যে স্বামীজিকে নিয়ে একটা ট্রেন চলে আজ 40 বছর ধরে বজবজ থেকে শিয়ালদায় যায়, যেটা ভূভারতে কোথাও কোনো মহাপুরুষের নামে এই ধরনের ট্রেন চলে না। এটা আমাদের একটা সাফল্য। এবং এর সঙ্গে আমাদের যে পুলিশ ব্যান্ড, আপনারা জানেন যে সাধারণত বেসরকারি অনুষ্ঠানে পুলিশ ব্যান্ড পাওয়া যায় না, কিন্তু তৎকালীন যে ডিজি ছিলেন তাকে যখন গিয়ে আমাদের কমিটির লোকেরা অনুরোধ করেছিলেন, উনি বলেছেন হ্যাঁ, স্বামীজিকে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের পুলিশ ব্যান্ড নিশ্চয়ই যাবে। এবং তখন পুলিশ ব্যান্ড ছিল না এখানে, তখন ব্যারাকপুর থেকে আমাদের পুলিশ ব্যান্ড আসতো। এখন অবশ্য আমাদের জেলা পুলিশ ব্যান্ড হয়ে গেছে, তো তার জন্য আমরা জেলা থেকে এখন পাই। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের নরেন্দ্রপুরের মহারাজ হেডমাস্টার মশাই এবং এই স্মারক কমিটির সভাপতি থেকে শুরু করে স্টেশন মাস্টার এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক রায় থেকে শুরু করে চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত আসবেন। আমাদের অতিথিরা সবাই আসছেন, তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমাদের রেল বজবজ স্টেশন
এখানে সমস্ত আধিকারিক থেকে শুরু করে জিআরপি থেকে শুরু করে যারা এখানে আমাদের এই এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই সমস্ত স্টাফেদেরকে আমরা আমাদের অনুষ্ঠানের এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রেস মিডিয়া যারা এটা কভার করে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। পুলিশ ব্যান্ডকে আমরা আগেই ধন্যবাদ জ্ঞাপন করেছি, তারা আমাদের সঙ্গে এই সহযোগিতা করার জন্য। আমাদের অনুষ্ঠানের সময়ের সীমা খুবই কম, তার কারণ ট্রেনটা আমরা গত বছরে আমরা 11টায় পেয়েছিলাম, এবারে আমরা সেটা পেয়েছি 9:55। স্বাভাবিক কারণেই আমাদের সময় কম, সেই খুব সংক্ষিপ্ত আমাদের অনুষ্ঠান করতে হয়। আমাদের বিশেষ কিছু বলার যেটা বক্তব্য রাখবেন, আমরা সবাই আগ্রহে অপেক্ষা করছি আমাদের মহারাজদের বক্তব্য শোনার জন্য, কারণ আমরা তাদের কাছ থেকে শুনে আমরা নিজেরা শিক্ষিত হব, নিজেরা আরও ভালো করে এই অনুষ্ঠানটা যাতে করতে পারি, সেই জন্য আমরা সকলকে আবার সবাই শুভেচ্ছা জানাই। নরেন্দ্রপুরের মহারাজকে বিশেষ করে শুভেচ্ছা জানাই, তিনি এই অনুষ্ঠান করার জন্য এই স্কুলের ছাত্রদের সকালবেলায় 7টার সময় তারা বেরিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই তারা এই অনুষ্ঠান করে থাকার জন্য। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী স্মৃতিরঞ্জন ঘোষবাবুকে, সম্পাদক বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির স্বাগত ভাষণ প্রদানের জন্য। শ্রী গৌতম দাশগুপ্ত মহাশয়কে, পৌরসভা বজবজ পৌরপ্রধান বজবজ পৌরসভা। এরপরে আমাদের পরবর্তী অনুষ্ঠান ভাষণ। ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন এবং সাক্ষী হয়ে থাকছেন। দেখুন, বিবেকানন্দ শুধুমাত্র যে বিশেষ করে 12ই জানুয়ারি বা আমাদের আজকে 19শে ফেব্রুয়ারি বলার একজন বিশেষ ব্যক্তি নন, উনি প্রতিদিনের প্রাতঃস্মরণীয় ব্যক্তি। তার থেকে আমরা যাই পাই সমস্ত কিছু ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। তাই তার চিন্তাধারাকে আমাদের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে বিশ্ব ধর্ম সম্মেলন উনি জিতে এসেছিলেন, জেতার পরে যখন ভারতবর্ষের মাটিতে পা দেন, বাংলার মাটিতে মোম্বাসা জাহাজে করে এসে প্রথমেই বজবজই নগরগারে, সেখান থেকে এই বজবজ থেকে হয়ে উনি শিয়ালদার উদ্দেশ্যে বা আলমমঠ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এই ধর্ম সম্মেলনের মধ্যে একটা কিন্তু প্রচ্ছন্ন পাশ্চাত্যের ইচ্ছা ছিল যে তারাই বড়, তারাই প্রধান, এটা দেখানোর জন্য সেখানে বড় বেশি আমিত্ব কাজ করেছিল। সেই আমিত্বকে চুরমার করে দিয়েছিলেন বাংলার তথা কলকাতা তথা ভারতবর্ষের এদোগলির একজন সন্তান, যে শুধুমাত্র রামকৃষ্ণ কাছে নিজের জন্য চাইতে গেছিলেন কিছু একটা, কিন্তু তার পরবর্তীকালে কালক্রমে তার আশীর্বাদ পেয়ে মা ভবতারিণীর ইচ্ছায় তিনি সবার জন্য করে বসলেন। তাই যখন তিনি গেলেন শিকাগো ধর্ম সম্মেলনে, সেখানে চারিদিকে বাধা এসেছিল, সেই বাধাগুলো রামকৃষ্ণর নামে এবং ভবতারিণীর ইচ্ছায় আস্তে আস্তে কিন্তু সরে যায়। সেখানে গীতাকে সবথেকে ছোট করে নিচে রাখা হয়েছিল এবং তার ওপর সমস্ত ধর্মগ্রন্থগুলো রাখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন গীতাই একমাত্র পারে যে সমস্ত ধর্মগ্রন্থের ভার বহন করতে, তাই তাকে নিচে রাখা হয়েছে। তাই এরকম একজন মনীষী যার চিন্তাভাবনা এতটা উদারতা ছিল, যার চিন্তাভাবনার মধ্যে দিয়ে সেই সময় ভেবে দেখবেন ভারতবর্ষ কতটা পিছিয়ে পড়েছিল, বিভিন্ন তার আগে পূর্ববর্তীতে বিভিন্ন আক্রমণের জন্য, ইংরেজ শাসনের জন্য ভারতবর্ষকে পিছিয়ে রাখা হয়েছিল। তিনি বলতে পেরেছিলেন, তিনি বিশ্বাস করতেন যে সমস্ত মানুষ এবং এক এবং অদ্বিতীয় ঈশ্বরের সন্তান যদি হই, তাহলে আমরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধিত। তাই এরকম একটা সময়, এরকম একটা চিন্তার মধ্য দিয়ে তার চিন্তন আমাদের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর সর্বোপরি একটা কথা বলে যাই, যেদিনকে তিনি ভারতবর্ষের মাটিতে পদার্পণ করেছিলেন সালটা ছিল 1997 সাল। সেই সালটা বাঙালি তথা ভারতবর্ষের জন্য এমন একটা সাল, যদি সেই সালটা না আসতো তাহলে ভারতবর্ষ স্বাধীনতাও পেত না, আর আধ্যাত্মিকতারও স্বাধীনতা পেত না। কারণ ওই সালটাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিলেন এবং সেই সালটাতেই বিবেকানন্দ ভারতবর্ষের মাটিতে পদার্পণ করেছিলেন। তাই এই সালটা আমাদের কাছে গর্ব। কিন্তু দুঃখের বিষয় এটাই, সেদিনকেও বজবজবাসী তাকে আমরা সাদর অভ্যর্থনা জানাতে পারিনি আমাদের জ্ঞানের অভাবের জন্য। এবং আজকেও এই অনুষ্ঠানটা নিয়ে আমরা সেরা মানুষের কাছে পৌঁছাবে। 40 বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে গণেশবাবু করে যাচ্ছেন, কিন্তু এই অনুষ্ঠানের প্রচার কিন্তু অনেক কম। বজবজের মানুষ তুলনামূলকভাবে শুধুমাত্র নৃত্যযাত্রীরা আসে, বাইরের কোনো মানুষ এই অনুষ্ঠানটা সম্পর্কে শুনতে পারে না। এটা আমাদের কষ্টের, খারাপ লাগা। জয় বিবেকানন্দের জয়। কৌশিকবাবুকে আবারও আমরা ধন্যবাদ জানাই। পৌরপিতা বজবজ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড।
তার সৌভাগ্য রয়েছে। আজকের দিনে তার সেই বিশ্ব বিজয় করে যে এসেছিলেন তার 129তম। আমরা যে শ্রেষ্ঠ জীব, মানুষের মধ্যে যে প্রেম প্রীতি সমস্ত কিছু থাকবে সেটা যেন আমরা ভুলে যাচ্ছি। আজও তাই সেই স্বামীজির সেই কথা যে দরিদ্র মুচি মেথর চণ্ডাল ভারতবাসী আমার ভাই, আজ আমরা কথা বলতে পারি না সাহস করে। আজও আমরা সবাই কথা সাহস করে বলতে পারি না যে দরিদ্র মুচি মেথর চণ্ডাল ভারতবাসী আমার ভাই। আমরা জাতপাত ধর্মের অঙ্ক কষি। তাই স্বামীজির বাণী, স্বামীজির আদর্শ, তার জীবনালক্ষ্য একমাত্র পথ যা আমাদের দেশকে সঠিক দিশায় নিয়ে যেতে পারবে। মানুষে শান্তি, সম্প্রীতি, ঐক্য, সংহতি যে চিরাচরিত শাশ্বত ঐতিহ্য আমাদের দেশে, হাজার হাজার বছরের ঐতিহ্য, তাকে রক্ষা করতে গেলে, অটুট রাখতে গেলে, অক্ষুণ্ণ রাখতে গেলে সামনে স্বামীজিকেই রাখতে হবে। এবং দেশব্যাপী জাতপাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ নির্বিশেষে স্বামীজি সকলের কাছে সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রাহ্য। সুতরাং আজকে এই মহান দিনে মহারাজদের কাছ থেকে আমরা শুনব। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং বিবেকানন্দ স্মরণ কমিটির এই যে মহৎ উদ্যোগ, যা প্রয়াত গণেশবাবু সূচনা করে গেছিলেন, তাকে বজবজের মানুষকে চালিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সত্যি এর প্রচারটা কম বা মানুষ বেশি আগ্রহী হয় না, কিন্তু এটা আমাদের ত্রুটি। সেই ত্রুটি যাতে আমরা শুধরে নিতে পারি, তার জন্য আমাদের উদ্যোগী হতে হবে। এই আবেদন রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ জানাই শ্রী গৌতম দাশগুপ্ত মহাশয়কে। আজকের দিনের ইতিহাস এবং প্রেক্ষাপট তুলে ধরলেন স্থানীয় প্রশাসনের কর্তা হিসাবে এবং অনুষ্ঠানের অন্যতম साहब, सब लोगों अथवा जितने पैसेंजर्स हैं जो हज़ारों में आते हैं, उन लोगों को अपना नमस्कार देता हूं। बजबज स्टेशन, हम लोग रेल में काम करते हैं, कई जगह हमारे ट्रांसफ़र्स होते हैं। मैं दूसरे सेक्शन में था, कई वर्षों तक था। ये मेरी खुशकिस्मती है कि बजबज जैसी पावन भूमि पर, जहाँ पर विश्व विजेता हो करके हमारे स्वामी जी सारा विश्व में भारत का पताका लहरा करके जो प्रथम बार जब भारत में आए तो ये बजबज स्टेशन में आए। ये हमारे लिए बहुत गर्व का विषय है। स्वामी जी के विषय में आपको हमारे मठ से आए हुए जो स्वामी हैं, यही लोग काफ़ी कुछ बताएंगे। मैं बस इतना ही कहना चाहता हूँ, उनके विचारों को खाली हम ये जो अनुष्ठान हम हर साल करते हैं मना करके और भूल जाए, इस तरह की प्रक्रिया नहीं होनी चाहिए। हमें उनके विचारों को भी आत्मसात करना है, जितना भी कर पाए। मैं तो ये कहता हूँ, अगर थोड़ा सा भी हम अगर उनके कहे अनुसार चलें तो हमारा भविष्य सिर्फ हमारा ही नहीं, हमारा भारत का भी भविष्य काफ़ी उज्जवल होगा। उनका अनुशासन जैसे छोटी छोटी चीज़ों में उत्तेजित हो जाना है। आज हमारे काफ़ी यंग जनरेशन्स हैं, उन लोगों को खास करके मैं कहना चाहूँगा, स्वामी जी के ये विचार उन लोगों को कहीं ना कहीं प्रेरित करती है, जो भूल जाते हैं कि हम कितने बड़े, कितने महान लोगों की धरती पर हैं। तो हमें उन्हीं सब चीज़ों का ख्याल रखते हुए बस मैं यही कहना चाहता हूँ कि स्वामी जी के विचार पर चलें। बस मैं यही कह के समाप्त करता हूँ अपना वक्तव्य। শ্রী ভিকে শিক্ষা মহাশয়কে আমাদের অসংখ্য ধন্যবাদ। এই যে ট্রেনটি বজবজ স্টেশনে ঢুকছে, এই ট্রেনটি আজকে 9:55 এখান থেকে ছেড়ে যাবে। সেই শিকাগো ধর্মসভা থেকে ফিরে এসে এইখান থেকেই স্বামী বিবেকানন্দ
শিয়ালদার উদ্দেশ্যে গিয়েছিলেন। তাই সেই দিনটাকে স্মৃতি বজায় রাখার জন্য আজকে 19শে ফেব্রুয়ারি আজকের দিনে এই শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা হবে। আজ 19শে ফেব্রুয়ারি 2026, আজ 129তম পদার্পণ দিবস। স্বামী বিবেকানন্দ দেশে ফিরেছিলেন, আর এই দিনটিকে ইতিহাসের পাতায় তো আছে, আর প্রত্যেকের মানুষের মনেও গর্বিত। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আজকের মতো সবাইকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।